হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও কানেক্টেড থ্রু দিস ইউটিউব or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপিটি হচ্ছিল খুবই মজাদার, যা ছোট থেকে বড় হবে সকলেই প্রিয়। এটি হচ্ছিল একটি মজাদার কুকির রেসিপি। ইয়েস, আই ক্যান সে ইটস আ ভেরি ডিলিশিয়াস অ্যান্ড টেম্পটিং। ইটস আ কুকিজ হুইচ উই নো অ্যাজ অ্যান বিস্কিট। তো আজকে এই বিস্কিট রেসিপি বা কুকিজটা কীভাবে করে আমরা আজকে কোনোরকম ওভেন ছাড়া, ডিম ছাড়া কীভাবে করে আমরা চুলোয় করছি সেটাই আমরা দেখে নিব। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে শুরু করে নিই। তো প্রথমে একটি বোল নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ ফলো করে আমি 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আটা দিচ্ছি, কোনো রকম ময়দা বা ফ্লোর ব্যবহার করছি না, যেটা কিনা আমরা রুটির জন্য যে আটাটা ব্যবহার করে থাকি। তো এভাবে করে আমি চালনি দিয়ে এটাকে ভালো করে চেলে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্পস বা দলা থাকলে সেটা যেন ভেঙে যায়। তো এভাবে করে সম্পূর্ণটা করার পর আমি এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিব 1 চিমটি বেকিং সোডা, দুই চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আজওয়াইন, যেটা কিনা বাংলায় বলা হয় জোয়ান। তো আমি এটা হাতে তালুতে নিয়ে একটু এখানে স্মাজ করে দেন এটাকে ক্রাশ করে পাউডারের মতো কিছুটা করে দেন আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। এটার পিছে রহস্য হচ্ছিলো কেন আমি এটাকে রাব করে দিলাম, তাহলে এটার যে ফ্র্যাগনেন্স বা স্মেলটা থাকে সেটা সম্পূর্ণভাবে আটার সাথে ছড়িয়ে যাবে। আর লাস্ট নট লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুনের মতন ঘি। তো এখানে ঘিয়ের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি বন্ধুরা। আর বলে রাখি, এটা কিন্তু সল্টেড কুকি। এই যে বিস্কুটটা বানাচ্ছি এটা সম্পূর্ণ নোনতা বিস্কুট বলতে পারো তোমরা। এখানে আমি কোনো রকম চিনি ব্যবহার করছি না। তো যারা যারা চিনি ব্যবহার করো সেটা ডিফারেন্ট, বাট এটা আমার সল্টেড, তাই এখানে কোনো চিনি ব্যবহৃত হচ্ছে না। তো এভাবে করে আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি যখন এটাকে রাব করে নিচ্ছি, এটা কিন্তু অনেকটা কিন্তু ময়েস্ট হয়ে গিয়েছে এবং এটাকে একটু দলা দলা পেকে গিয়েছে কিন্তু। তো এভাবে যখন আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ময়ান দিতে থাকবো, তখন কিন্তু আমরা বুঝে যাব যে ঘিটা এবং বাদবাকি মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে এবং এরকমভাবে করে একটি শেপ এসে পড়বে। তো এখন আমি এটার মধ্যে এভাবে কিন্তু আমি 10 থেকে 15 মিনিটের ময়ান দেওয়ার পর আমি এখানে নর্মাল জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, এবং খুব অল্প পরিসরেই কিন্তু আমি জলটা দিচ্ছি। তোমরা দেখলে বুঝতে পারবে, এই যে একদম প্রায় ড্রপের মতন করে আমি এখানে জলটা দিচ্ছি। আর একদম এটাকে সুন্দরভাবে এটাকে ময়ান দিব, কারণ এটা কিন্তু কোনো লুচি বা পুরি বা রুটি পরোটা হতে যাচ্ছে না, এটা কিন্তু বিস্কুট হচ্ছে। তো এখানে জলের পরিমাণটা একদমই কম হবে। তো খুবই সাবধানে এখানে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এটাকে ভালো করে ময়ান দিতে হবে। তো এভাবে কিন্তু আমি 15 থেকে 20 মিনিট অল্প অল্প জল ব্যবহার করে কিন্তু ময়ান দিয়েছি। এখন আর সম্পূর্ণ দেখাচ্ছি না, একবার লাস্ট স্টেজে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে একটি সুন্দর একটি ডো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেক নরম হয়েছে, মানে অনেক নরম বলতে একটু হার্ড হবে, খুব নরম হবে না, কারণ লুচি হচ্ছে না বন্ধুরা, এটা হচ্ছে কিন্তু কুকিজ। তো এটাকে আমি ঢাকনা ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতন, তারপর কিন্তু অনেকটা কিন্তু নরম হয়েছে। তো এবার আমি এটাকে আবারও দ্বিতীয় দফা বা তৃতীয় দফার মতন আমি এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এবার আমি একটি ব্যালন পিড়ি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি থার্ড টাইমের মতন আমি এটাকে ভালো করে আবার ডোটা করে নিচ্ছি। আমি বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু বিস্কুটের ডোটা কিন্তু মেইন ইম্পর্টেন্ট। তো যতটা ভালো ডো হবে ততটা ভালো কিন্তু এটা ক্রাঞ্চি হবে। কুকিজ বলতে কিন্তু আমরা ক্রাঞ্চি মনে করি। তো যদি এটা কিন্তু নরম হয়ে যায় বা যদি এটা একদম লে হয়ে যায় তখন কিন্তু টেস্টি হবে না। তো ওভাবে করেই কিন্তু বানাতে হবে। তো ইটস আ হার্ড বাট
ইটস সফট, এরকম টাইপ অফ হবে। তো এখন এটাকে তোমরা দেখতে পাচ্ছ আমি একটি সমান্তরালভাবে করে বেলে নিচ্ছি, এবং আশেপাশে এজেসগুলো কিন্তু রাউন্ড না। তো তোমরা এটা দেখে বুঝতে পারছো এটা কিন্তু নট সফট ডো, বাট এটা সফট, মানে একদম হার্ডও না সফটও না। তো এভাবে করে আমি একটি মোটামুটি একটি রাফ আকারে রাউন্ড শেপ করার পর আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি এখানে 4 দফায় কেটে নিচ্ছি। তোমরা কুকিজের সাইজ তোমরা যেরকম চাও তোমরা সেরকম দিতে পারো, বাট আমি আমার কুকিজের সাইজগুলোকে রাউন্ড দিতে পছন্দ করি। তো আমি এখানে একটার পর আরেকটা এভাবে করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর তুমি দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু আমি একদম চ্যাপটা করে নিয়ে নিচ্ছি। আর এটি রাউন্ড শেপে করে আবারও কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি। আর এভাবে করে আমি কিন্তু এটাকে আবারও সমান্তরাল করে একটি মোটামুটি গোল আকারে করে বেলে নিচ্ছি। এবার এটাকে কিন্তু আবারও আমি কিন্তু কেটে নিচ্ছি। এবং এটাকে 4টি ভাগে ভাগ করে নিয়েছি, এবং এইগুলো কিন্তু আবারও আমি একটির উপর আরেকটি কিন্তু বসিয়ে নিয়েছি। তোমরা ভাবতে পারো কোশ্চেন আসতে পারে যে তোমাদের মনে যে এরকমভাবে অলরেডি একবার করেছে আবার কেন। বন্ধুরা, যখন বিস্কুটটি করব বিস্কুটের ভিতরের যে লাইনগুলো থাকে সেটা যেন সমানভাবে থাকে, এবং তোমরা অনেক সময় বিস্কুট যখন খাবে তখন তোমার মাঝখানে একটু ভেঙে দেখবে যে ভিতরে এজেসগুলো কীরকম, ভিতরের সমান্তরাল লাইনগুলো কীরকম। তো ওটা কিন্তু ফাঁকা ফাঁকা থাকে না, ওটা কিন্তু ভরাট থাকে, এবং সম্পূর্ণভাবে একটি আটার একটি যদি সল্টেড বিস্কুট তোমরা যেমনটা দেখে থাকো সেরকমটা হতে হলে এভাবে করে ডাবল টাইম করে লেয়ার করে এটাকে বেলে নিতে হবে। তো এটা সবার জন্য কিন্তু একই রকমভাবে করা। আর যেহেতু বলেছে আমরা আজকে হোম রেমেডিস দিয়ে কাজ করছি, তো আমি এখানে আমার ঘরে একটি রাউন্ড শেপেটি পেয়েছি। তো আমি এবার করে গোল আকার চাপ দিয়ে কেটে নিচ্ছি। তোমরা চাইলে ছোট কিছু দিয়েও কাটতে পারো, বা স্টিলের যে ছোট ছোট যে বাটিগুলো আছে সেই সার্ভিং বোল দিয়েও কিন্তু তোমার শেপ করে নিতে পারো, বা বড় যদি কোনো কোটো থাকে তার মুখ দিয়েও তোমরা কেটে নিতে পারো। আর যেহেতু আমি বলেছি যে কুকিজ এক একজন এক এক শেপ পছন্দ করে, বাট আমি অলওয়েজ রাউন্ড শেপ পছন্দ করি। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই ভিতরে যে ডেপটা এটা কিন্তু সুন্দরভাবে সমান্তরালভাবে কিন্তু এটা কিন্তু হয়েছে, কারণ আমি কিন্তু এখন এটা বেক করব। তো বেক করার সময় কিন্তু ভিতরে এই জিনিসগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। তো এভাবে করে আমি কেটে নিচ্ছি। বাট এই যে আমি যে আটার যেটা করেছি এটা কোনো কিছুই কিন্তু নষ্ট হবে না। তোমরা ভাবতে পারো যে এখানে আমি কেটে নিচ্ছি তো বাকিগুলো কি করব। তো বাকিগুলোকেও আমি কিন্তু আবারও কিন্তু কম্বাইন করব, এবং আবারও একটি ডো করব, এবং আবারও আমি ময়ান দিব, দিয়ে কিন্তু আবারও আমি বেলুন পিঁড়িতে নিয়ে আমি এটাকে সুন্দরভাবে সমান্তরালভাবে বেলে নিব। এবং তারপর যখন সমান্তরাল হয়ে একটি মোটামুটি বড় শেপে করে বেলা হবে তারপর আমি কিন্তু ঠিক এমনই কোনো কিছু ছাঁচ দিয়ে আমি কেটে নিব। তারপরও তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আরও ভালো বোঝানোর জন্য আমি কিন্তু এটা দেখাচ্ছি যে কীভাবে করে করেছি। স্পেশালি যারা আমার নিউ ফ্রেন্ড বা আমার যারা নতুন রাঁধুনিরা তাদের অনেক অনেক কোশ্চেন থাকে, তো তাদের এই কোশ্চেনের সমাধানের জন্য কখনো কখনো আমাদের ভিডিওটি একটু বড় হয়ে যায়, বাট ম্যাক্সিমাম টাইমে আমি ট্রাই করি আমার ভিডিওটি ছোট রাখার জন্য। তো এভাবে করে আমি কিন্তু ফ্লিপ করে নিচ্ছি, নিয়ে এটাকে কম্বাইন করেছি।
করে হাতের তালুতে প্রেস করে এভাবে করে আমি বেলুন পিঁড়ির মাধ্যমে করে নিয়েছি। আর এভাবে করে যখন একটি মোটামুটি ভালো এজেস আসছে, তোমরা দেখতে পারো এখানে কিন্তু কাটা হয়েছে, কাটার মধ্যে একটা লেয়ার থাকে, বাট আমার কিন্তু এরকম লেয়ার হবে না, আমার কিন্তু সম্পূর্ণভাবে একটি সমান্তরাল হতে হবে। তো এটাকে ভালো করে বেলুন পিঁড়ির মাধ্যমে বেল নিতে হবে। দেন এভাবে করে কাট করে কুকিজগুলোকে মোল্ড আউট করতে হবে। তো আশা করি বন্ধু তোমরা এই স্টেজগুলো ভালো করে বুঝে গিয়েছো। তো আমি আর এখানে বেশি সময় দিব না, আমি চলে যাব কিভাবে করে কোনো রকম ওভেন ছাড়া বা হচ্ছে নো ওভেন আমি একটি কুকিজ বানিয়েছি। তো আমরা ওখানে চলে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি একটা ছোটোটা তাওয়া শেপের মতো কিছু একটা নিয়েছি। তোমার চলে এখানে স্টিলের কোনো সমান্তরাল বাটি বা যেটা কিনা উঁচু ছাড়া এরকম সমান্তরাল কোনো কিছু থাকলে এটা ফলো করতে পারো। তো আমি এখানে আটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এই যে আমার কুকিজগুলোকে আমি করেছি, এই কুকিজগুলোকে আমি একটু তারপর বন্ধুরা এখানে আমি একটু সামান্য দুধ দিয়ে এটাকে আমি ভালো করে ময়েশ্চার করে দিচ্ছি এবং এভাবে করে প্রলেপ করে দিবে, দেখবে খুবই টেস্টি হবে যেহেতু এটা সল্টেড হচ্ছে। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। তারপরও আমি আশা করব তোমরা একদিন বাসায় তৈরি করবে এবং আমাকে জানাবে কার কেমন লাগলো, কারণ আলটিমেটলি তোমাদের প্রতিটি মন্তব্যই কিন্তু আমাদেরকে উৎসাহিত করে প্রতিদিন ভিডিও আপলোড করা এই পর্যন্ত নিয়ে আসা। তো প্লিজ 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 অবশ্যই জানিও এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। তো বন্ধুরা এখন আবার রান্না বান্নাতে ফিরে আসি। আমি এখানে কুকিজগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সবগুলো দেবার পর আমি চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী স্টেজে। তারপর বন্ধুরা আমি একটি বড় একটি সসপ্যান নিয়েছি এবং এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে আমি এটা 15 মিনিটের জন্য কিন্তু প্রি হিট করেছি, মানে আগে থেকে গরম করে নিয়েছি হাই ফ্লেমে। তারপর আমি কুকিজগুলোকে দিয়ে আমি এটাকে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন রেখেছি, বা সেটা লো ফ্লেমে, নট হাই ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু 15 থেকে 20 মিনিট আগে ছিল। বিস্কুটটি দেবার পর বা কুকিজ দেবার পর আমি কিন্তু এখানে 30 থেকে 40 মিনিটের মতনই কিন্তু কভার করেছি। সো নাও ইউ গাইস ক্যান সি দিস ইজ আ ফাইনাল আউটলুক অ্যান্ড ফাইনাল আউটকাম। So hope you guys are enjoy it and please let us know your valuable comments and don't forget to give a like. আর বন্ধুরা আজকের রেসিপিটা এখানে এতটুকু রইলো, আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি। টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার।